বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। এর মধ্য দিয়ে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা কার্যক্রম শেষ হলো। ফলে তার দেশে ফিরে রাজনীতি করায় আর কোনো বাধা নেই বলে জানালেন আইনজীবীরা। নিবিড় সাহার প্রতিবেদন। ১/১১ সরকারের সময় খুন হন বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় এক আসামিকে দায় মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। দীর্ঘ ১৭ বছর পর এই মামলার রায়ে বিচারিক আদালত থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। 111-এর সময়ে মামলার রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, সাক্ষীদের কেউই ৮ আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেননি। মামলার কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, কারণ মামলাটি ছিল বানোয়াট। আদালতে 15 জন সাক্ষী দিয়েছে, তারা কেউই জনাব তারেক রহমান সম্পর্কে একটা শব্দ বলে নাই, এবং যেই কথা এজাহার এবং চার্জশিটে মামলার আইও বাদী এবং তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছিলেন, আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে এই মামলাটা ভুয়া মামলা ছিল। বিজ্ঞ আদালতও রায় তাই সেই কথাই বললেন যে ৮ জন আসামি, জনাব বাবর তাকেও খালাস দিয়েছে, জনাব নুরুদ্দিন আহমেদ অপু তাকে খালাস দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় দুদকের তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে বলেও জানান আইনজীবীরা। সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। কারা দেখেছেন, কারা শুনেছেন সেই সম্পর্ক আসে নাই। তারেক রহমানের আজকের এই মামলার রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। তাদেরকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তৎকালীন ১/১১ সরকার এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এটিকে অব্যাহতভাবে রেখে জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা হবে। মামলাটির রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের নিম্ন আদালতে চলমান সকল মামলার কার্যক্রম শেষ হলো। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই। ফলে দেশে ফিরে রাজনীতি করতে তারেক রহমানের আর কোনো বাধা নেই বলেও জানান তার আইনজীবীরা। দুর্নীতির খবর পেয়ে গেছিল। নিবিড় সাহা, ৭১, ঢাকা।